আমাদের মাধ্যমিক শিক্ষাকে বাঁচানোর জন্য, আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের দেশের স্বার্থকে বাঁচানোর জন্য, আমাদের সুস্থ সবল এবং আমাদের সুচিন্তিত গবেষণামূলক শিক্ষার্থী, মনোভাবাপন্ন শিক্ষার্থী তৈরি করার জন্য মাধ্যমিক শিক্ষা পৃথক হওয়া খুবই জরুরি, খুবই জরুরি। সেই সাথে আমি আরো দুই একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরছি যে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের এন্ট্রি পথ নবম গ্রেডে উন্নতি করা, এবং যদি এটাকে নবম গ্রেডে উন্নতি করা না হয় তাহলে আমাদের যে উপরের দিকে যে পদগুলি আছে সেই পদগুলিতে আমরা যাইতে পারবো না, ব্লক পোস্ট হয়ে থাকবো আমরা। আর আমাদের আঞ্চলিক পরিচালক, উপপরিচালকের যেই আর্থিক ক্ষমতাটা, সেই আর্থিক ক্ষমতাটা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর পৃথক করে এই আর্থিক ক্ষমতাটা ওনাকে ফিরিয়ে দেওয়া। চতুর্থ, আমাদের বিদ্যালয় পরিদর্শন শাখার সকল শূন্য পদ আপনারা শুনলেন, আমি আপনাদেরকে জানিয়েছি প্রায় অধিকাংশ পদই আমাদের শূন্য। এই শূন্য পদগুলি জরুরি ভিত্তিতে পূরণ করা, এবং আমাদের শিক্ষকরা এই দুর্মূল্যের বাজারে ঊর্ধ্বগতি, সকল দ্রব্যের ঊর্ধ্বগতি, মূল্য ঊর্ধ্বগতি, এই বাজারে তাদের সন্তান পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য তাদের যেই আর্থিক সংগতি, সেই আর্থিক সংগতি যাতে সরকার সমাধান করে দেয়, এই জন্য তাদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান জরুরি। আগে ছিল 3টা টাইম স্কেল, 8, 12 এবং 15 বছর। এই টাইম স্কেলে বন্ধ করে দিয়েছে, বিকল্প হলো সিলেকশন গ্রেড। কিন্তু এখন সেই সিলেকশন গ্রেডও দেওয়া হচ্ছে না। 8-10 বছর একই পদে থাকলে সিলেকশন গ্রেড সকল ডিপার্টমেন্ট পাচ্ছে, একমাত্র আমাদের মাধ্যমিক শিক্ষকরা পাচ্ছেন না। যে ম্যাডাম বললেন যে আমি প্রতি মাসে 15,000 টাকা বঞ্চিত হচ্ছে, এরকম শিক্ষকের সংখ্যা প্রায় 10,000-এর মতো, যারা এই সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা মানসিকভাবে ভেঙে পড়েছে, তারা হতাশ হয়ে পড়েছে এবং কর্মক্ষেত্রে তাদের সব ধরনের স্পৃহা নষ্ট হয়ে গেছে। এই জন্য শিক্ষা দান ব্যাঘাত করছে এবং শিক্ষকরা হতাশায় নিমজ্জিত হয়ে পড়ছে। সুতরাং আমি মনে করি আমাদের স্বতন্ত্র অধিদপ্তর এবং নবম গ্রেড সহ সিলেকশন গ্রেড এই দাবিগুলি মেনে নেওয়া, এবং মেনে নিলেই আমাদের মাধ্যমিক শিক্ষার গতিশীলতা আসবে। এবং মাধ্যমিক শিক্ষা কিন্তু শিক্ষার স্তরে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। এই জায়গার শিক্ষার্থীদের স্মৃতি তারা কোনোদিনই ভুলতে পারে না। সুতরাং এই জায়গাটা অবশ্যই আমি মনে করি মাননীয় সরকার, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয় সহ যারা আছেন, তারা এই দাবিগুলোর ব্যাপারে অবশ্যই মনোযোগ দিবেন এবং এই দাবিগুলো পূরণ করে মাধ্যমিক শিক্ষার কাছে গতিশীলতা আনবে। এবং স্বতন্ত্র অধিদপ্তর এই যে বিষয়টা চূড়ান্ত পর্যায়ে হয়েছে, অনতিবিলম্বে আমরা পরিপত্র জারির মাধ্যমে এটা বাস্তবায়ন চাই।